সন্ধ্যা ভার্সিটির মাঠের এক কোণে স্কুটি দাঁড় করায়। এরপর পরনের বেল্টটা খুলে স্কুটির ওপরে রেখে মাথার হেলমেটটা খুলে রাখে। তখন রেগে পায়ের একটি চটি ছুঁড়ে মারায়, আর একটি চটি রয়ে গেছে মাত্রই। তাই পায়ে আর কিছুই পড়ল না, একটি পায়ের চটি স্কুটির ওপরে রেখে দেয়। এরপর সৃজনকে কোলে নিয়ে এগিয়ে যায় বন্ধুদের দিকে। সৃজন মায়ের গলা জড়িয়ে রেখে সন্ধ্যার গালে সাথে গাল লাগিয়ে ডাকে, মা। সন্ধ্যা মৃদু হেসে বলে, জি আব্বা। সৃজন আধো আধো স্বরে বলে, বাতাস বাবু। নামটি শুনতেই সন্ধ্যার মুখ থেকে হাসি মিলিয়ে যায়, সাথে থেমে যায় পা দুটো, বুকটা ঢিপ ঢিপ করে। সে জানে অরুণ আকাশের ছবি দেখিয়ে সৃজনকে এইসব নাম শিখিয়েছে, কিন্তু বুঝলো না সৃজন হঠাৎ আকাশের নাম কেন নিচ্ছে। সে বুঝতেও চাইল না। চোখ বুজে দুবার শ্বাস টেনে নিজেকে শান্ত করতে চাইল মেয়েটা। গত 2 বছরে কতবার আকাশকে মনে পড়লো, আজও পড়ে, তবে সন্ধ্যা এড়িয়ে যায়। কতটা পারে, পারলে কি আর আজও সেই নাম শুনলে বুকটা ধক করে উঠতো? সন্ধ্যা এইসব নিয়ে ভাবতে চায় না। সে নিজেকে সামলায়, শক্ত গলায় বলে, এই নাম আর বলবে না। কথাটা বলে সন্ধ্যা চোখ মেলে সামনে এগোয়। মায়ের কথায় বিশেষ পাত্তা দিল না সৃজন। ঠিক পাত্তা দিল না এমন নয়, সে বুঝল না, তাই আবারও বলতে চায়, মা, আমি বাতাস বাবু। সন্ধ্যা হাঁটতে হাঁটতে সৃজনের দিকে চেয়ে ধমকে ওঠে, সৃজন। ধমক খেয়ে ভয় পেয়ে যায় বাচ্চা ছেলেটি, ঝাঁকি দিয়ে ওঠে। মায়ের একটা ধমকে সৃজনের চোখ জোড়া ভরে ওঠে। ভীষণ আদরে বড় হয়েছে সে, হাজারটা দুষ্টুমি করলেও সন্ধ্যা সেই সব দুষ্টুমির জন্য কখনো ধমক দেয় না সৃজনকে। কিন্তু এই একটা ব্যাপার আসলে তার মাথা ঠিক থাকে না। সৃজনকে ভয় পেতে দেখে সন্ধ্যার চোখে মুখে অসহায়ত্ব ঘিরে ধরে। সন্ধ্যার 3 ফ্রেন্ড, জাবির, সাইফ, সাফা, খুব বেশি দূরে ছিল না। সন্ধ্যা সৃজনকে ধমক দিয়েছে শুনতে পেয়ে অবাক হয় সকলে। এগিয়ে আসে তারা। জাবির সন্ধ্যার দিকে চেয়ে অবাক হয়ে বলে, কিরে, আমাদের আদুরে ছানাটাকে বকছিস কেন? মাথার তারটার ছিল নাকি? সন্ধ্যা চুপ থাকলো। সৃজন মাথা নিচু করে গাল ফুলিয়ে বলে, মা পূজা, আমি, মা আমাকে বকিছে। কথাটা বলতে বলতে পানিতে টইটম্বুর চোখজোড়া থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সব সময় আদর পাওয়া মায়ের থেকে একটু ধমক সহ্য হয়নি তার। সন্ধ্যা সৃজনের 2 গালে টপাটপ কয়েকটা চুমু খায়, বাঁ হাতে সৃজনের গালটা মুছে দিয়ে বাচ্চাদের মতো করে আবারও চুমু খায় সৃজনের গোলুমোলু 2 গালে। বাচ্চা ছেলেটি মাকে কান ধরতে দেখে বাঁ হাতে সৃজনের গাল মুছে দিয়ে বাচ্চাদের মতো করে আবার বলে, আমার আব্বা, সরি। এই যে কান ধরেছি। অভিমানী সৃজন মায়ের দিকে তাকায়। সন্ধ্যা ডান হাতে তার ডান কানটা ধরে রেখেছে। বাচ্চাটি মাকে কান ধরতে দেখে ফিক করে হেসে দেয়। সন্ধ্যাও হাসলো, আবারও চুমু খায় সৃজনের গোলুমোলু 2 গালে। জাবির চোখটা ছোট ছোট করে বলে, এই সিলিকন, তোকে না এই বেয়াদ্দপ এক্ষুনি ধমক দিল? এত তাড়াতাড়ি গলিস না বাপ, গলিস না। জাবিরের কথা শুনে সন্ধ্যা রেগে তাকায়। জাবির পাত্তা দিল না। সাইফ আর সাফা হাসছে। সৃজন ডান হাত উঁচু করে জাবিরকে মারার ভঙ্গি করে বলে, তুমি তুপ কল, আর আমার নাম সিলিকন। তুমি সিলিকন বুঝেছো কেন? সৃজনের কথা শুনে সাইফ আর জাবির হো হো করে হেসে দেয়। নিজের নাম ঠিক করে দিচ্ছে, আর অথচ সেটাও বিকৃত। সৃজন বোকা চোখে তাকায়। ওদের হাসি অগ্রাহ্য করে সে মায়ের গলা জড়িয়ে ধরে বলে, মা, আমাকে চকলেট কিনে দিবে না? দিবে কিন্তু, তুমি যে আমাকে বকেছ। সৃজনের কথা শুনে সন্ধ্যা হেসে সৃজনের গালের সাথে গাল লাগিয়ে হেসে বলে, বকলে চকলেট কিনে দিতে হয়? সৃজন ঠোঁট উল্টে বলে, হুম হুম।
আবারও সকলে হাসলো। জাবির কোমরে হাত রেখে বলে, ওরে চকলেট লোভী কোথাকার, একে কোনো বুদ্ধি দিয়ে লাভ নেই, এর সব বুদ্ধি তো বেয়াদব চকলেট খেয়ে নেয়। সৃজন রেগে বলে, তুমি বেদব, চকলেট বলো। সৃজনের কথায় আবারও সকলে হাসে। সন্ধ্যা সাফার দিকে চেয়ে বলে, লামিয়া কই? সাফার আগেই সাইব প্রফুল্ল কণ্ঠে বলে ওঠে, ওর আজ স্পেশাল ডিশ আনছে, সবাই অপেক্ষা কর। সন্ধ্যা উল্টো দিকে যেতে যেতে বলে, আমাকে তাড়াতাড়ি আসতে বলে ওরই কোনো খোঁজ নেই, ক্লাসে আয় তোরা। জাবির কিছু বলার জন্য সন্ধ্যার কাঁধে হাত রেখে বলতে নেয়, এই সন্ধ্যা। সাথে সাথেই সন্ধ্যা উল্টো ফিরে জাবিরের গালে একটা থাপ্পড় মেরে দেয়। জাবির গালে হাত দিয়ে সন্ধ্যার দিকে কটমট চোখে চেয়ে বলে, মারলি কেন? সন্ধ্যা চোখ পাকিয়ে বলে, বলেছি না আমার থেকে সবসময় 2 ইঞ্চি দূরত্ব রাখবি। জাবির কটমট চোখে চেয়ে বলে, এই বেয়াদ্দপ ছেমনি, দরকারেই তো ডেকেছি, তোর দরকারে যখন কোলে উঠে আসিস, সেই কথা মনে থাকে না? সন্ধ্যা আঙ্গুল উঁচিয়ে বলে, একদম মিথ্যা বলবি না, আমি কবে তোর কোলে উঠলাম? জাবির মেয়েদের মতো করে মুখ বাঁকিয়ে বলে, কোলে না উঠলি, প্রয়োজনে কথার তালে কখনো না কখনো টাচ তো করিস। সন্ধ্যা থতমত খায়, নিজেকে সামলে বলে, আমি মেয়ে, আমি টাচ করতে পারি, কিন্তু তুই ছেলে, তাই মেয়েদের থেকে সবসময় 2 হাত দূরত্ব রাখবি, সহজ হিসাব। জাবির কটমট চোখে চেয়ে বলে, বালের হিসাব। এই শিওর তুই ব্রিটিশের এক নানি, ব্রিটিশরা তোর মতো বাল হিসাবকারীর ওপর চরম বিরক্ত হয়ে এক লাথি দিয়েছিল, আর সেই লাথি খেয়ে তুই আমাদের ফ্রেন্ড সার্কেলের ওপরে এসে পড়েছিস। সন্ধ্যা রেগে বলতে নেয়, তুই। সন্ধ্যার পাশ থেকে সাইব বলে, আরে তোরা থাম তো, একটা পাইলেই হয়। এরপর সন্ধ্যার দিকে তাকিয়ে বলে, রেগে আছিস কেন, আসার পথে কিছু হয়েছে নাকি? সন্ধ্যা কোনো কিছু না নিয়ে রেগে থাকায় এমন রিয়াকশন দিচ্ছে, এটা শুধু সাইফ নয়, সাথে সাফাও বুঝেছে। সাইফ জিজ্ঞেস করায় এবার জাবিরও বুঝলো, থাপ্পড়টা সে আরেকজনের জন্য খেয়েছে। ফ্রেন্ডদের এই এক জ্বালা, এক ফ্রেন্ড অন্যের রাগ তার ওপরে আরেক ফ্রেন্ড এসে ঝেড়ে দেয়। জাবির হতাশার শ্বাস ফেলে, কপাল খারাপ বলে বন্ধুর রাগের শিকার আজ সে হলো। এদিকে সাইফের প্রশ্নে সন্ধ্যা দীর্ঘশ্বাস ফেলে, আকাশের ব্যাপারটি চেপে যায়। রাস্তাঘাটে ঘটে যাওয়া ঘটনা মনে করে বিরক্তির কণ্ঠে বলে, আসার পথে একটা অসভ্য লোক আমার স্কুটির সাথে তার বাইকটা দিয়ে ধাক্কা দিয়েছিল, পড়তে পড়তে বেঁচেছি, পড়ে গেলে আজ সৃজনের কি হতো ভাবতো। বেয়াদবটাকে চিনতে পারলে বোঝাবো যে আমি কি জিনিস। জাবির কেবলই ক্যাবলা হেসে বলে, তুই যে জাতির নানি, এটাই বোঝাবি জানি, দাঁড়া দেখছি কিভাবে বলবি। এরপর জাবির অ্যাক্টিং করার ভান করে বলে, এই শুনে রাখ, আমি জাতির নানি, তাই তোরাও নানি, আমাকে সম্মান দিয়ে চলবি। এরপর সন্ধ্যার দিকে চেয়ে বলে, ঠিক বললাম তো জাতির নানি? জাবিরের অ্যাক্টিং দেখে সবাই জোরে হেসে দেয়। সন্ধ্যা কটমট দৃষ্টিতে চেয়ে বলে, তুই আমাদের 14 গোষ্ঠীর দাদা, আইসে আমাকে নানি বানাইতে। সৃজন জাবিরের দিকে তাকিয়ে আছে, তার মায়ের হাতের থাপ্পড় খেয়ে জাবিরের ফর্সা গাল লাল হয়ে উঠেছে। সে জাবিরের লালিত ফর্সা হওয়া গালের দিকে আঙ্গুল তাক করে বলে, জাবির, আমার গাল ফুলকো হয়ে গিয়েছে। কথাটা বলে মুখে হাত দিয়ে হাসতে থাকে। সৃজনের কথা শুনে সবাই জাবিরের দিকে তাকায়। জাবির চোখ ছোট ছোট করে তাকায় সৃজনের দিকে। মা তার ওপরে কার না কার রাগ ঝাড়লো, মায়ের লেজ ধরে ছেলেরও একটা প্রেস্টিজ পানসার করতে নামছে, কি সাংঘাতিক। জাবির স্বাভাবিকের চেয়ে ফর্সা হওয়ায়
থাপ্পড় খেয়ে গাল লাল হয়ে উঠেছে। জাবিরের অবস্থার সাথে সৃজনের বলার ধরনেই সবাই শব্দ করে হেসে ফেলে। জাবির সবার দিকে রেগে তাকায়। কেউ জাবিরের দৃষ্টিকে পাত্তা দিল না। সাইফ সন্ধ্যার কোল থেকে সৃজনকে কোলে নিয়ে বলে, মামা, কি ওই ফুলকো কামড়ে খেতেই চাও? সৃজন মাথা ওপর নিচ করে সম্মতি দেয় আর বলে, হুম হুম, খেতে চাই। জাবির চোখ বড় বড় করে তাকায়। মা থাপ্পড় মারে, তার ছেলে তার গাল ফুলকো ভেবে খেতে চায়। কি ভয়ানক! সাইফ জাবিরের দিকে এগোনোর আগেই জাবির ডান হাত তার লালিত গালে দিয়ে তার বাঁ হাত উঁচিয়ে বলে, এই এই, একদম আমার পিছনে লাগবি না, খবরদার। সবগুলো আমার শত্রু। আমার দুঃখে তোরা হাসিস। তোদের কপালে খুব দুঃখ আছে বলে দিলাম। শালা বন্ধু নামের শত্রুর দল কোথাকার। সন্ধ্যা হাসি থামায়। আসলেই তখনকার সেই লোকটার রাগ ঝাড়তে গিয়ে জাবিরকে মারা থাপ্পড়টা জোরেই হয়ে গেছে। মায়া লাগলো তার। অতঃপর জাবিরের উদ্দেশ্যে বলে, বেশি লেগেছে? মলম আনবো? জাবির কটমট চোখে চেয়ে বলে, না, আরাম লেগেছে। সন্ধ্যা হেসে বলে, তাহলে ওই গালটাও এগিয়ে দে, আরেকটা থাপ্পড় দেই। জাবির হতাশ হয়। সামনে দিয়ে এক মেয়ে পাস করে যেতে যেতে জাবিরের দিকে তাকায়। জাবিরও তাকায়। আহারে, ভার্সিটিতে কত সুন্দর সুন্দর মেয়ে, কিন্তু তার কপালে একটা মেয়েও জোটে না। জাবির সন্ধ্যার দিকে এগিয়ে এসে খুব সিরিয়াস হয়ে বলে, বন্টি, মজা বাদ দে, আমাকে একটা গার্লফ্রেন্ড জুটিয়ে দে। এভাবে আর হচ্ছে না। তুই একটু হেল্প করলেই আমার কপালে একটার পর একটা গার্লফ্রেন্ড জুটে যাবে। সন্ধ্যা বিরক্ত হয় বাদিক ফিরে সাফাকে দেখে। সেই দিকে বা হাত পেতে দিয়ে বলে, সাফা, তোর পায়ের জুতাটা খুলে দে তো। বোকাশোকা সাফা শুধু এদের কাণ্ড দেখছে। মেয়েটা খুব কম কথা বলে। জাবির সন্ধ্যার দিকে চোখ ছোট ছোট করে বলে, আমি গার্লফ্রেন্ড চাইলাম, জুতো নয়। তোর কান আছে না? গেছে। সন্ধ্যা বলে, আমার কান কানের জায়গায় আছে, কিন্তু তোর বুদ্ধি, ব্রেন হাঁটুতে নেমে এসেছে। দুটো জুতোর বাড়ি খেলেই সব বুদ্ধি হাঁটু থেকে আবারও ব্রেনে উঠে যাবে। জাবির অসহায় কণ্ঠে বলে, এবার আমি আরো শিওর হলাম তুই আসলে একটা ব্রিটিশের নানি। আমি একটা প্রেম করলে কি হবে রে নানি? সন্ধ্যা রেগে বলে, নিজেই তো নবাবের মতো করে বাপের টাকায় খেয়ে বাঁচিস। গার্লফ্রেন্ড বানিয়ে বাপের কষ্ট করে কামানো টাকা আরেক নারীর পেছনে ঢালবি? চাকরি পেয়ে যা ইচ্ছা তাই করিস। এখন আঙ্কেল আন্টির কথা ভেবে মন দিয়ে পড়, নয়তো তোর হাত খরচ বন্ধ করার ব্যবস্থা করব। জাবির অসহায় চোখে তাকায়। সাইফ সাফা হাসলো সন্ধ্যার কথায়। সাইফ জাবির স্কুলের লাইফের ফ্রেন্ড, সন্ধ্যা লামিয়া কলেজ লাইফের। ভার্সিটিতে এসে তাদের পরিচয় হয়েছে। এদের দুই জোড়া ফ্রেন্ড এর সাথে আবারও কয়েক মাসের মাথায় সাফার সাথে পরিচয় হয়। সাফা মেয়েটি ভীষণ সহজ সরল, কথা খুব কম বলে। অল্প সময় হলেও সবার মাঝে বেশ মজবুত একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়েছে। তার মধ্যে সন্ধ্যাকে তারা ভীষণ সাহসী আর শক্ত মেয়ে হিসাবেই চেনে, অর্থাৎ সাফার একদমই উল্টো। লামিয়া একটু চঞ্চল, তবে কিছুটা ভীতু টাইপ। সবার মাঝে সন্ধ্যা তাদের সবাইকে কড়া গাইডলাইন দেয় বলা যায়। আর তারা বন্ধুরাও সন্ধ্যার জেদ কঠোরতার ভাবে কাছে হার মেনে যায়। তারা বুঝতেও পারে সন্ধ্যা যা বলে ঠিকই বলে। প্রথম প্রথম ভার্সিটিতে এসে কত শত ঝামেলায় পড়েছে তারা। সব সময় সবচেয়ে বেশি সাহসিকতার পরিচয় দিয়েছে বন্ধুদের জন্য। কত ঝামেলায় নিজেকে জড়িয়ে অতি বুদ্ধিমত্তার সাথে সব সামলে নিয়েছে। সকলেই একে অপরের পাশে থেকেছে সব সময়। তারা সবাই সন্ধ্যার জীবন কাহিনী জানে, একদমই A to Z জানে। তারা জানে সন্ধ্যা এক সময় সাফারের মতোই
এই এক সহজ সরল বোকা নারী ছিল, যে গ্রাম থেকে শহরে এসে ভীতু নারী হয়ে চলতো। কিন্তু মাঝে হাজারটা বিপদ ঝড় ঝাপটা পেরিয়ে সন্ধ্যা আজ এইখানে। সত্যি বলতে সাইব, জাবির, সাফা, লামিয়া, সন্ধ্যা সকলেই একে অপরকে বন্ধু হিসাবে পেয়ে নিজেদেরকে ভাগ্যবান বলে মনে করে। এর থেকে কম কিছু না। জাবির হতাশ হয়ে দুই হাত জমা করে ক্ষমা করার ভঙ্গি করে বলে, দুষ্কৃত দুষ্কৃত থুকু, দুঃখিত, ক্ষমা হয়ে গেছে, ভুল করে দে বোনটি। তখনই লামিয়া দৌড়ে এসে সাফাকে ধরে হাঁপাতে হাঁপাতে বলে, সন্ধ্যা ভুল না করলেও ওর হয়ে আমি ভুল করে দেব। মায়ের হাতের মজাদার খিচুড়ি এনেছি, তোর ভাগেরটা আমি খেয়ে ভুল করে দিব। চলবে দোস্ত? জাবির দ্রুত দুই দিকে মাথা নাড়িয়ে বলে, অসম্ভব। আন্টির হাতের খিচুড়ির থেকে আমাকে কিছুতেই বঞ্চিত করতে পারিস না। তুই সন্ধ্যা ব্রিটিশ নানি হইতেই পারিস, তাই না? তুই হলি বাংলাদেশের নানি, বিউটি আক্তার, বিউটি কিউটি নানি আমার। জাবিরের কথা শুনে সন্ধ্যা, লামিয়া দুজনেই রেগে তাকায়। সাইফ হাসতে হাসতে জাবিরের দিকে হাত বাড়ালে জাবিরও হাতটা এগিয়ে দিয়ে একটা তালি দেয়। সাইফ হাসতে হাসতে বলে, বিউটি আক্তার কিউটি নামটা জোস, তাই না দোস্ত? জাবির সন্ধ্যার দিকে তাকিয়ে হেসে বলে, তোর জন্য নামটা ঠিক করব নানি, একটু সময় দে, মারাত্মক নাম চুজ করব। সন্ধ্যা কটমট চোখে চেয়ে বলে, যা বুঝলাম তোর কপালে আজ শিওর জুতার বাড়ি আছে। সাইফের কোলে থাকা সৃজন মুখে হাত দিয়ে হাসতে হাসতে বলে, জাবির মামা মায়ের জুতোল বালি খাবে? জাবির লামিয়ার ব্যাগ ছো মেরে নিয়ে বলে, ওহে ব্রিটিশের নানির পোলা, আমি তোর মায়ের জুতোর বালি নয়, তোদের সবার ভাগের খিচুড়ি সব একাই সাবার করব। লামিয়া চেঁচিয়ে বলে, খবরদার জাবির, সব খেলে তোর কপাল ফাটাবো। আন্টি কল করেছিল, সন্ধ্যা খায়নি, ব্যাগ দে আমার। লামিয়ার কথায় সন্ধ্যা বলে, আমি খাবো না, তোরা। এতটুকু শুনেই চারপাশ থেকে সকলে সন্ধ্যার দিকে চেপে এসে এমনভাবে তাকালো যেন পৃথিবীর অষ্টম আশ্চর্য কিছু শুনে ফেলেছে। সকলে একসঙ্গে বলে, কি? সন্ধ্যা সবার দিকে থতমত হয়ে তাকায়। বোকাশোকা শান্ত সাফাও একই রিয়াকশন দিয়েছে। এদের দেখে সৃজনটাও মায়ের দিকে জহুরির চোখে চেয়ে আছে। সবার রিয়াকশন দেখে সন্ধ্যার মনে হচ্ছে সে চুরি করতে গিয়ে ধরা পড়েছে। আসলে লামিয়ার মায়ের হাতের খিচুড়ি সবার ভীষণ পছন্দ, কিন্তু সন্ধ্যার বেশি। কখনো কখনো এমনও হয়েছে সন্ধ্যা সাইফ জাবির ভাগ একাই খেয়ে নিয়েছে। এরপর সাইফ আর জাবিরকে লামিয়া আবারও বাড়িতে নিয়ে গিয়ে মায়ের হাতের খিচুড়ি খাওয়ানোর জন্য, অথচ সেই বলেছে সে নাকি খাবে না। আসলে সকাল থেকেই আকাশকে মনে করে সন্ধ্যা ভীষণ ডিস্টার্ব ছিল। একটু আগে আকাশের জন্য সৃজনকে ধমক দিয়ে আবারও আপসেট হয়ে যায়। খেতে ভালো লাগছিল না, কিন্তু এই খরগোশগুলোর জন্য না খেয়ে আর থাকতে পারল না। তার জানা আছে সকলকে এইখানে একইভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে সন্ধ্যা বিরক্তির কণ্ঠে বলে, কি প্রবলেম তোদের? এখন খাবো না বলছি, আর ক্লাস শুরু হওয়ার বেশি টাইম নেই, তাই ক্লাস শেষে খাবো। এবার সকলে মুখ গোল করে বলে, ও তাহলে ঠিক আছে। লামিয়া জাবিরের হাত থেকে তার ব্যাগটা কেড়ে নেয়। জাবির কিছু বলার আগেই সন্ধ্যা আশেপাশে তাকিয়ে অরুণকে না দেখে বলে, অরুণ ভাইয়া তো এখনো আসলো না, সৃজনকে কার কাছে রাখবো? সাফা বলে, কেউ একজন ক্লাস মিস দিলেই হয় আজ। অরুণ ভাইয়া মেবি ঘুম থেকে ওঠেনি। তখনই ফার্স্ট ইয়ারের একটা মেয়ে এসে সন্ধ্যাকে সালাম দেয়। সন্ধ্যা সালামের জবাবের উত্তর নেয়। মেয়েটি বলে, আপু সৃজনকে কিছুক্ষণের জন্য নিয়ে যাই,
ওই তো আমাদের ফ্রেন্ড, একটু পরেই দিয়ে যাব। মেয়েটিকে সন্ধ্যার খুব একটা ভালো করেই চেনে। এর আগেও সৃজনকে এই মেয়ে সহ আরো অনেকেই নিয়েছে। ফর্সা গোলমোলো সৃজন সবার চোখে পড়ে। সন্ধ্যা বলে, আমাদের কাছেই রাখতে পারবে। আমাদের ক্লাস আছে, তুমি ওকে 1 ঘন্টা তোমার কাছে রাখতে পারবে? মেয়েটি আরো খুশি হয়, মাথা নেড়ে বলে, অবশ্যই আপু। সন্ধ্যা সাইফের কোল থেকে সৃজনকে নিয়ে মেয়েটির কোলে দেয়, বলে, সাবধানে রাখবে কেমন, ছেড়ে দিও না যেন। মেয়েটি মাথা নাড়ে। সন্ধ্যা সৃজন গালে চুমু এঁকে বলে, আব্বা আপুর কাছে ভদ্র হয়ে থাকবে। আমি এসে অনেক চকলেট কিনে দিব। সৃজন বুঝদার বাচ্চাদের ন্যায় মাথা নেড়ে মেয়েটির গাল জড়িয়ে ধরে, বলে, আত্মা আত্মা। সন্ধ্যা মেয়েটিকে আবারও বলে, ওকে চোখে মুখে আর রাখবো কেমন। পাশ থেকে জাবির বলে, মনে হচ্ছে ছেলেকে রেখে বিদেশে যাচ্ছিস। তা কোন দেশে যাচ্ছিস রে? ফ্লাইট কয়টায়? ফিরবি কবে? কথাটা শুনতেই সন্ধ্যা জাবিরের দিকে রেগে তাকায়। জাবির দৌড় দেয়। তার আগেই সন্ধ্যা জাবিরের পিঠে একটা থাপ্পড় মেরে দেয়। জাবির দৌড়াতে দৌড়াতে পেছন ফিরে অসহায় কণ্ঠে বলে, আজ মারছিস মার, যেদিন আমার মতো নায়ক হয়ে থাকবে না সেদিন তোরা। আমি নায়কের অভাবে সিনেমা দেখতে পারতাম না বলে বুঝবি, আমি সুইট নায়কের অভাব। সকলে হতাশ চোখে তাকায় জাবিরের দিকে। এটা শুধরাবার নয়। সৃজন মুখ চেপে হাসতে হাসতে বলে, জাবির মামা মায়ের হাতে মাল খায়। জাবির মামা শরম নাই। জাবিরের কাণ্ডর সাথে সৃজনের কথায় সবাই শব্দ করে হেসে দেয়। লামিয়া হাসতে হাসতে বলে, তোমার জাবির মামা আর সবার হাতেই উত্তম মাধ্যম খায় আব্বা, কিন্তু ওর এক ফোঁটাও শরম নাই। আবারও হাসলো জাবির। এরপর সন্ধ্যা মেয়েটিকে আবারও সৃজনকে দেখে রাখতে বলে তারা সকলে ক্লাসের উদ্দেশ্যে এগোয়। মেয়েটিও সৃজনকে নিয়ে তার ফ্রেন্ডদের দিকে এগিয়ে যায়। পেছন থেকে জাবির এগিয়ে এসে সকলের সাথে তাল মেলায়। সে সন্ধ্যার পায়ের দিকে খেয়াল করে বলে, কিরে সন্ধ্যা, তোর পায়ের জুতা কোথায়? সে সন্ধ্যার পায়ের দিকে খেয়াল করে বলে। সন্ধ্যা যেতে যেতে বলে, রাস্তায় ওই অসভ্য লোকটার দিকে একটা ছুঁড়ে মেরেছিলাম। সন্ধ্যার কথায় সবাই হেসে বাহবা দিয়ে বলে, বাহ বাহ, আমাদের সাহসী নারী। ঘড়ির কাঁটা তখন 11টার ঘরে। ঢাকা ভার্সিটির প্রাঙ্গণে পরপর 3টি কালো রঙের গাড়ি এসে থামে। এর মধ্যে প্রথম গাড়িটি সবচেয়ে বড়, এর পরের দুটো গাড়ি তুলনামূলক ছোট। সামনের গাড়ির ড্রাইভিং সিট থেকে ড্রাইভার বের হয়ে দ্রুত পায়ে গাড়ির অপর পাশে এসে গাড়ির দরজাটা খুলে দেয়। ভেতর থেকে বেরিয়ে আসে বর্তমানের ইস্ট ইংল্যান্ডের মাফিয়া কিং আকাশ ভিরাজ নওয়ান। সকলে যাকে এক নাম এভি বলে চেনে। আরেকটি পরিচয়, সে একজন বিজনেসম্যান। আকাশ গাড়িতে করে বেরিয়ে সোজা হয়ে দাঁড়ায়। পরনে সাদা কোট প্যান্ট, পায়ে সাদা জুতা, মুখে মাস্ক, চোখে সানগ্লাস। আকাশ বাঁ হাতে সুর ঠিক করতে চেয়ে চারিদিকে চোখ বোলায়। ঢাকা ভার্সিটির ভিসি তাকে ইনভাইট করেছে একটি বিশেষ কারণে। অনেক বড় করে আয়োজন, অর্থাৎ আকাশকে বরণ করে নেওয়ার জন্য অনুষ্ঠান করত, তবে আকাশ নিষেধ করে দিয়েছে। বিরক্ত লাগে এইসব। আকাশ এই ভার্সিটির স্টুডেন্ট, সেই হিসেবে স্যারের রিকোয়েস্ট না করতে পারেনি, উপস্থিত হয়েছে সাদামাটা ভাবে। ভিসি আকাশের সাথে কথা বলা মেনে নিয়ে সব কিছুর
সবকিছু স্বাভাবিক রেখেছে। এই জন্য সকলে আকাশকে বাহ্যিকভাবে দেখলেও কেউ চিনল না। সবাই সবার মতো করে স্বাভাবিকভাবে সব কাজ করেছে। ওইদিকে পেছনের দুটো গাড়ি থেকে প্রায় 10 জনের মতো কালো পোশাক পরিহিত লোক বেরিয়ে আসে, যারা আকাশের থেকে সামান্য পিছিয়ে দুই পাশে দাঁড়িয়ে যায়। আকাশ সামনে দৃষ্টি স্থির রেখে দৃঢ় পায়ে এগিয়ে যায় সামনের দিকে। কিছু দূর গিয়ে সন্ধ্যাকে দৃষ্টিগোচর হতেই আকাশের পা থেমে যায়, গম্ভীর স্বরে ডাকে, হালিম। আকাশের ডান পাশে দাঁড়ানো আকাশের ডান হাত বলা যায়, সে একসাথে সাথে বলে ওঠে, জি বস। আকাশ ডান হাত উঁচু করে ইশারা করে বলে, সব গার্ডদেরকে নিয়ে আমার আশপাশ থেকে বিদায়ী হ। আকাশের কথার উদ্দেশ্যে না বুঝলেও অর্থটুকু বোঝে হালিম সবাইকে নিয়ে আকাশের থেকে অনেক দূরে চলে যায়। আকাশের দৃষ্টি শাড়ি পরিহিতা সন্ধ্যাতে। একটি ক্লাস করে সন্ধ্যা আর তার ফ্রেন্ডরা ক্লাসরুম থেকে বেরিয়ে এসেছে। আরো 2.5 ঘন্টা পর আবার ক্লাস আছে। এখন মাঠের কোনায় বসে সবাই মিলে লামিয়া মায়ের হাতের খিচুড়ি খাওয়ার প্ল্যান করেছে। সন্ধ্যা আশেপাশে তাকিয়ে সৃজনকে খোঁজে। হঠাৎই একদিক থেকে সৃজনকে নিয়ে যাওয়া সেই মেয়েটি সন্ধ্যার সামনে এসে অসহায় কণ্ঠে বলে, আপু আমি অনেক সরি, সৃজনকে 3rd ইয়ারের এক ভাইয়া আমার থেকে নিয়ে গিয়েছে। আমাকে জিজ্ঞেস করলো এটা সন্ধ্যার বাচ্চা না। আমি হ্যাঁ বললে সে সৃজনকে চাই। আমি দিতে না চাইলে জোর করে নেয়। আমি অনেক সরি আপু। 1st ইয়ারের মেয়েটি ভীষণ ভয় পাচ্ছে। এই ভেবে সন্ধ্যা রেগে তাকে অনেক ধমকাধমকি করে কিনা কিন্তু সন্ধ্যা তেমন কিছুই বলল না, শুধু মৃদু স্বরে বলে, ইটস ওকে। সৃজনকে কোথায় নিয়ে গিয়েছে? সন্ধ্যার ব্যবহারে মেয়েটি স্বস্তির নিঃশ্বাস ফেলে, আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় কয়েকজন ছেলের মাঝে একজনের কোলে সৃজন। সন্ধ্যা সেই দিকে এগিয়ে যেতে নিলে পিছু পিছু সাইব, জাবির, লামিয়া, সাফা আসতে নিলে সন্ধ্যা বলে, তোরা আসিস না। সকলে রেগে আছে বোঝা যাচ্ছে। জাবির বলে, যাব না মানে? ওই রনির কি সাহস দেখ, আমাদের জুনিয়র ভেবে এই সব। ওকে আরেকটিবার ওকে শায়েস্তা করতে হবে। ওর ব্যবস্থা কর, আমরা চল। সবচেয়ে বড় কথা, আমাদের ছানাকে নিয়ে গেছে। ওকে তো। সন্ধ্যা জাবিরের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, ওরা মেয়েদেরকে দুর্বল মনে করে, আর এই জন্য 2 দিন পর পরই মেয়েদের পিছু পিছু লাগে। ওদের ভুল ধারণাটা ভাঙাতেই হবে। চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক, যখন প্রয়োজন হবে আমি নিজেই তোদেরকে ডাক দিব। মনে হয় না লাগবে কাউকে। কথাটা বলে সন্ধ্যা উল্টো দিকে বড় বড় পায়ে এগিয়ে যায়। সন্ধ্যার ফ্রেন্ডরা চুপচাপ দাঁড়িয়ে রইল। সাইব বিড়বিড় করে, ওকে একদিন বস্তায় ভরে মাস্তানগিরি ছাড়াতে হবে মনে হচ্ছে। জাবির বলে, ঠিক বলেছিস দোস্ত। সাফা ভীতু কণ্ঠে বলে, তোদের এই কাজেও আমি তো মস্তানিদের মতো। তোরা এইসব করলে আমি কিন্তু তোদের সাথে থাকবো না। সাইফ আর জাবির বিরক্তির চোখে তাকায়। জাবির কটমট চোখে চেয়ে বলে, তোর ডিম বেশি পেলে তোকেই আগে বস্তায় ভরবো। এরপর তোর হাসিনা চাচির গড়া পদ্মা সেতুর উপর থেকে ধাক্কা রে পদ্মা নদীতে ফেলে দিয়ে আসব। জাবিরের কথায় সাফা ও পায় আবার চোখমুখ ও কুচকে নেয়। হাসিনা কবে থেকে ওর চাচি হলো? কি আজব কথাবার্তা। লামিয়া সাফাকে এক হাতে জড়িয়ে নিয়ে বলে, চুপ থাকত। ও একটু ভীতু বলে তোরা সবসময় সুযোগ নিস। মেয়ে উদ্যোগ দুটো। কেউ আর কিছু বলল না। সবাই সন্ধ্যার দিকে চেয়ে আছে। সন্ধ্যা ছেলেগুলোর সামনে এসে দাঁড়ায়। রনি ছেলেটি বাইকের উপর বসা। সে সন্ধ্যাকে উপর নিচ পরক করে হেসে বলে,
বিপদের সময় বন্ধুরা তোমার সঙ্গ দিল না বুঝি? কথাটা বলে দুঃখী দুঃখী শব্দ করে। সন্ধ্যা একজন ছেলের কোলে থাকা সৃজনের দিকে তাকায়। সৃজন মায়ের দিকেই চেয়ে আছে। এতক্ষণ পেলেও এখন মাকে দেখে কেটেছে তার। সে আসতে চাইছে মায়ের কাছে। সন্ধ্যা সৃজনের দিকে চেয়ে হেসে ডান হাতের বুড়ো আঙুল দেখায়। মায়ের ইশারায় সৃজনও হেসে বুড়ো আঙুল দেখায়। অর্থাৎ তারা জিতে গিয়েছে। বাচ্চা ছেলেটি এটাই বুঝল। সন্ধ্যা আর সৃজনের কাণ্ডে সবার ভ্রু কুঁচকে যায়। সন্ধ্যা সৃজনের থেকে দৃষ্টি ফিরিয়ে রনির দিকে চেয়ে উত্তর করে, আমি দুর্বল নয়, তাই যেখানেই যাই আপনার মতো দলবল নিয়ে যাই না। কথাটা রনির গায়ে লাগল ভীষণ। তবে নিজেকে শান্ত করে বলে, গতকাল আমার ফ্রেন্ডের গায়ে হাত তুলেছ কোন সাহসে? সন্ধ্যা খুব স্বাভাবিকভাবে উত্তর দেয়, সে আমার ফ্রেন্ডকে অযথা উত্ত্যক্ত করেছিল, তাই ছোট্ট শাস্তি দেয়ার বৃথা চেষ্টা করেছি মাত্র। ইন ফিউচার পুরোপুরি শাস্তি দিয়ে দিব বড় ভাই। সন্ধ্যার কথায় রনি রাগে ফেটে পড়ে দাঁত কিরমির করে বলে, তুমি ভুলে যাচ্ছ আমরা তোমার সিনিয়র। সন্ধ্যা শান্ত কণ্ঠে বলে, ভুলিনি, বাট আমি সিনিয়র নয়, ভদ্র মানুষদের সম্মান করি, অভদ্রদের নয়। কথাটা শুনতাই রনির চোখে মুখে ক্রোধ জমা হয়। বাইকের উপর থেকে উঠে এসে সন্ধ্যার মুখোমুখি দাঁড়ায়। ঘাড় বাঁকা করে বাঁকা হেসে বলে, দেখতে খারাপ না, বাট এতটাও রূপসী নয়। এত দেমাগ কিসের? আকাশ সন্ধ্যাদের থেকে খুব বেশি দূরে নয়, এতক্ষণে এখানকার কাহিনীটুকু বুঝেছে। সৃজনকে দেখে চিনতেও পেরেছে। রাস্তায় বাইকের আয়নায় সন্ধ্যাকে দেখেই এটা বুঝেছিল, এই ছেলেই সন্ধ্যার ছেলে। তাই এখানে সৃজনকে দেখে অবাক হয়নি। সে দেখতে চাইছিল সন্ধ্যার পদক্ষেপ। কিন্তু ছেলেটির কথায় আকাশের চোখে মুখে স্পষ্ট রাগ হানা দেয়। দু হাত মুষ্টিবদ্ধ করে নেয়। সানগ্লাসের আড়ালে চোখ দুটো কোক্ত হয়ে এসেছে। দু হাত প্যান্টের পকেটে, বা হাত পকেট থেকে বের করে হাতটি সামান্য উঁচু করে চেইন ঘড়িতে সময় দেখল। ঘড়ির কাঁটা ঠিক 11:15 আকাশ হাত নামিয়ে নেয়। তাকায় রনি ছেলেটির দিকে। মাস্কের আড়ালে ফর্সা চাপদারিতে ভর্তি মুখাবয়বে সূক্ষ্ম ক্রূর হাসির রেখা ফুটে ওঠে। বিড়বিড় করে, 1 hour, দ্যাটস অল ইউ গট। সন্ধ্যার চোখমুখ কোক্ত। ইচ্ছে করছে একে একটা হকিস্টিক দিয়ে পিটিয়ে পিঠের ছাল তুলে ফেলতে। শুধুমাত্র তার ছেলে এদের হাতে বলে নিজেকে শান্ত করে রেখেছে। একদিন তার এই ইচ্ছে ঠিক পূরণ করবে। সে কোক্ত গলায় বলে, ভদ্রভাবে বলছি, আমার ছেলেকে দিয়ে দিন। রনি হেসে বলে, অভদ্রভাবে বল দেখি, তারপর ভেবে দেখব। সন্ধ্যা রাগ হয়। সে সৃজনকে এদের কাছে রেখে উল্টাপাল্টা কিছু করবে না বলেই এসব বলছে সন্ধ্যা খুব ভালো করে জানে। সন্ধ্যা কিছু একটা ভেবে হাসল। অতঃপর রনির দিকে চেয়ে রনির বলা কিছুক্ষণ আগের কথার উত্তরে বলে, দেমাগ সবসময় রূপের নয়, গুণেরও হয়, জানেন তো? রনি ভ্রু কুঁচকে তাকায়। তার দৃষ্টি ঘুরে যায় তাদের থেকে সামান্য দূরত্বে জুনিয়রদের ক্রিকেট খেলায় ব্যস্ত ছেলেদের দিকে। কিছু একটা ভেবে সন্ধ্যার দিকে চেয়ে বাঁকা হেসে বলে, ওখানে ক্রিকেট খেলা হচ্ছে। আমার ফ্রেন্ডের ছোড়া বলে একটা ছক্কা মেয়ে, রেগুন বিচার কর তবে। দেখি ছক্কা মা রতে পারো নাকি আউট হও। কি বল? সন্ধ্যা মোটেও ঘাবড়াল না। উল্টে সে এই পথেই আসতে চাইছিল। এজন্য দেমাগের কথাটা বলেছে। মাথায় কিছু খেলছে তার। সন্ধ্যা হেসে বলে, সিওর। আপনার বন্ধুরা আমাকে আউট করতে পারবে না, এটা কনফার্ম। বাট আমি জাস্ট এক ব্যাতে আপনার বন্ধুদের মাঝ থেকে কোনো একজনকে একেবারে দুনিয়া থেকে আউট করে দিতে পারি। শর্ত, এর দায়ভার আমার ঘাড়ে চাপাতে পারবেন না। রাজি? রনির চোখে মুখে বিরক্তি। মেয়েটির কথার ধার অনেক বেশি। কি যেন মিশে থাকে প্রতিটি শব্দে। পাওয়ার কথা না থাকলেও কেমন যেন পেয়ে যায়। এসব পাত্তা না দিয়ে সে পিছনে তাকালে সেই ছেলে এগিয়ে আসে যে গতকাল সন্ধ্যার হাতে একটা খেয়েছিল।
বেচারার কান এখনো তালি লেগে আছে মনে হচ্ছে, কিন্তু সে দমল না। আজ সে সন্ধ্যাকে দেখে নিবে। এরপর সে জুনিয়রদের উদ্দেশ্যে বলে, বল আর ব্যাট রেখে জায়গাটি ছেড়ে দিতে। সন্ধ্যা সৃজনের দিকে চেয়ে একবার হাসল। মায়ের হাসিতে সৃজন আনন্দ পায়। পায় না আর। সে ও হাসে। সন্ধ্যা এগিয়ে যায় খেলার স্থানের দিকে। পিছন থেকে রনি বলে, আহা, খালি পা কেন? জুতো লাগবে বেইব। ততক্ষণে সন্ধ্যা হাতে ব্যাট নিয়ে দাঁড়িয়েছে লাইনে। রনির কথায় সে ব্যাট সামান্য উঁচু করল ছুঁড়ে রার জন্য, কিন্তু সৃজনের জন্য থেমে গেল। নিজেকে শান্ত করল। অতঃপর হেসে বলে, আপনাদের মতো একটা সভ্যকে এস্তা করতে জুতো খরচ করে ফেলেছি। উইয়ে বললাম গুণের দেমাগ আমার। কথাটা শুনতে পায় আকাশ। মুখটা থমথমে হয়ে যায়। সন্ধ্যা কথাটা তাকে মিন করে বলেছে বুঝতে অসুবিধা হল না তার। করা উচিত হয়তো তার, তবে গল না সে। চোখ বুজে নিজেকে খুব সুন্দরভাবে সামলাল। এরপর চোখ মেলে সন্ধ্যার দিকে চেয়ে নিজেকে সান্ত্বনা স্বরূপ বিড়বিড় করল, ওকে। এদিকে সন্ধ্যার কথাটা শুনে রনি কটমট চোখে চাইল। এই মেয়ের মুখ হাত সব এত চলে। একটা বলের বাড়ি খাওয়ানোর পর বাকি সব ব্যবস্থা করবে। সন্ধ্যা ব্যাট পায়ের সাথে ঠেকিয়ে রেখে পরনের ওড়না গলায় দুবার প্যাচ দেয়। এরপর ব্যাট হাতে নিয়ে তার ফ্রেন্ডদের দিকে তাকায়। কিছু বোঝালো বোধহয়। সাইফ আর জাবিরও বুঝল বোধহয়। হাসছে তারা সন্ধ্যার দিকে চেয়ে। সন্ধ্যাও হাসল। লামিয়া সাফাকে নিয়ে আরাম করে মাঠের মাঝে বসে বলে, এই জাবির, সাইফ তোরা যা, আমরা আরাম করি একটু। অনেকদিন পর সন্ধ্যার ছক্কা দেখব, মজাই মজা। সাফার চোখে মুখে লামিয়াকে হাসতে দেখে বলে, তুই হাসছিস কেন? সন্ধ্যা বিপদে পড়েছে দেখ। লামিয়া বিরক্ত হয়ে বলে, আরে সন্ধ্যার জন্য ওরা বিপদে আছে। দেখতে থাক ভিতুর ডিম। জাবির আর সাইফ এগিয়ে যায় সৃজনের দিকে। জাবির যেতে যেতে পিছু ফিরে লামিয়ার দিকে চেয়ে বলে, ওই বাংলাদেশি নানি, খবরদার খিচুড়ির বাটিতে হাত লাগাবি না, নয়তো তোকে সন্ধ্যার মতো একদম ব্রিটিশ নানি সার্টিফিকেট দিয়ে দিব বলে দিলাম। লামিয়া মুখ ভেঙায়। ওর সার্টিফিকেটের এসে যেন রে যাচ্ছে। সাইফ জাবিরকে টেনে নিয়ে যায় আর বলে, চুপ করবে মনে হয় জীবনে খাসনি। জাবির কিছু বলল না। তাকালো সন্ধ্যার দিকে। সন্ধ্যা ঘাড়ের ব্যাগ আর হাতের ঘড়ি খুলে লামিয়ার দিকে ছুঁড়ে রলে পাশ থেকে সাফা পেয়ে নিচু হয়ে যায়। লামিয়া জিনিসগুলো ঠিক কেচ ধরে নেয়। সাফার দিকে চেয়ে হতাশ হল। তার কপাল এটাই। একসময় সন্ধ্যা এমন ছিল সে ওকে টানত। এখন হয়েছে সাফা। সন্ধ্যা হাতে ব্যাট ধরে ব্যাট করার ভঙ্গি করে তীক্ষ্ণ চোখে দেখে নেয় সেই ছেলেটির অবস্থান, যে সৃজনকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। এরপর দৃষ্টি ঘুরিয়ে তার সামনে দাঁড়ানো ছেলেটির দিকে তাকায়, যে বল করবে বলে প্রস্তুতি নিচ্ছে। সাইফ জাবির রিল্যাক্স মুডে সৃজনের দিকে এগিয়ে যাচ্ছে। রনি সন্ধ্যার দিকে তাকিয়ে আছে। এই মেয়ের কনফিডেন্স দেখে সে কেমন যেন ঘেমে যাচ্ছে। কি জ্বালা! আকাশ হাত প্যান্টের পকেটে হাত গুজে রেখে দাঁড়িয়ে সন্ধ্যার দিকে তাকিয়ে সন্ধ্যার প্রতিটি গতিবিধি লক্ষ্য করছে। আশপাশ থেকে আরও অনেকেই তাকিয়ে আছে সন্ধ্যার দিকে। তখনই ভার্সিটির প্রাঙ্গণে আরও 3টি কালো গাড়ি প্রবেশ করে। একইভাবে গাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে জ্যাক ডাল্টন, যাকে সকলে জেডি নামে চেনে। জেডি সাউথ ইস্ট ইংল্যান্ড এর মাফিয়া কিং। তাকেও একই কারণে ভার্সিটির ভিসি এখানে ডেকেছে। তার পরনে কালো কোট প্যান্ট, তবে মুখে মাস্ক নেই। সে আকাশকে পিছন থেকে দেখেই চিনেছে। হাতের ইশারায় গার্ডদের এখানে থামতে বলে সে কিছুটা এগিয়ে যায়। আকাশ কোন দিকে তাকিয়ে আছে খেয়াল করে সেদিকে তাকালে চোখে পড়ে সন্ধ্যার ব্যাটিং করার ব্যাপারটি। সে চিনতে পারল সন্ধ্যাকে। 2 বছর আগেই আকাশ আর সন্ধ্যার যা কাহিনী দেখেছিল সেই হিসেবে।
সন্ধ্যার জন্য আকাশ এখানে দাঁড়িয়েছে বুঝতে পেরে সে কপালে দুয়াঙুল ঘষে একটু হেসেও ফেলল। সে এগিয়ে এসে আকাশের বা পাশে দাঁড়িয়ে যায়। কিছু বলতে গিয়েও থেমে যায় সন্ধ্যার দিকে বল ছুঁড়তে দেখে। সন্ধ্যার দিকে ছেলেটি বল ছুঁড়ে দেয়। ছেলেটি ইচ্ছে করে সন্ধ্যাকে ঘা করতে বলটি ছুঁড়েছে। সন্ধ্যা ব্যাপারটিতে বিন্দুমাত্র ঘাবড়ায়নি, বরং সে জানতি এমনটা হবে। সন্ধ্যা ব্যাট দ্বারা খুব দক্ষ হাতে বলটি তার লক্ষ্য অনুযায়ী ছুঁড়ে দেয়। সবাই তাকায় সন্ধ্যার ছুঁড়ে দেয়া বলটির দিকে। সেকেন্ডের মাথায় বলটি সেই ছেলেটির ঠিক গোপনাঙ্গে গিয়ে লাগে। ছেলেটি সর্বশক্তি দিয়ে চিল্লিয়ে ওঠে। সকলে হতভম্ব হয়ে যায়। জেডি কেসে ওঠে। আকাশ বিস্ময় দৃষ্টিতে তাকায়। কিছু হবে ভাবছিল, কিন্তু এতটা আশা করেনি। ওদিকে রনিসহ সকলে তাদের ফ্রেন্ডের দিকে দৌড় দেয়। সাইফ, জাবির, লামিয়া শব্দ করে হাসে। তারা জানত এমনটা হবে। সাফা অবাক হয়ে দেখে সন্ধ্যাকে। এদের সাথে পরিচয়টা অল্পদিনের তো, তাই এখনো অনেক কিছু জানা বাকি। কিন্তু তাই বলে মেয়েটি আর ভাবতেই পারে না। এদিকে সন্ধ্যা হাতের ব্যাট ছুঁড়ে ফেলে ছেলেটির দিকে চেয়ে হাসল। হাত জমা করে দুবার ঝাড়া দেয়ার ভঙ্গি করে সৃজনের দিকে এগোয়। বলে ঘা পেয়ে বেচারা ছেলেটি এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলেও এবার আর পারল না। হাত ঢিলে হয়ে আসে। সে পড়ে যেতে নেয়। কোলে থাকা সৃজন পড়ে যেতে নেয়। পেয়ে চেঁচিয়ে ওঠে, মা! ছেলের কণ্ঠ পেয়ে সন্ধ্যা দৌড় দেয় সেদিকে। সাইফ আর জাবির সৃজনকে ধরতে নেয়, তার আগেই অল্প দূরত্বে দাঁড়ানো আকাশ এগিয়ে এসে সবার আগে বা হাতে সৃজনকে কোলে তুলে নেয়। সৃজন হাতে আকাশের গলা জড়িয়ে ধরে। প্রথমে ওই ছেলেটির চিৎকার এখন পড়ে যাওয়ার ব্যাপারটিতে সে ভীষণ পেয়েছে। বাচ্চাটির শরীর কাঁপছে মৃদু। সাইফ, জাবির স্বস্তি পায় সৃজন পড়ে না যাওয়ায়। ওদিকে সন্ধ্যাও স্বস্তি পায় ছেলেটিকে কেউ ধরে নিয়েছে দেখতে পেয়ে। সন্ধ্যা দৌড় থামিয়ে বড় বড় পায়ে আকাশের সামনে এসে দাঁড়ায়। আকাশের চোখমুখ মুখ মাস্ক আর সানগ্লাসের আড়ালে, তাই সে চিনতে পারল না। হাঁপানোটা একটু থামলে সন্ধ্যা আকাশের দিকে তাকিয়ে কৃতজ্ঞতার সুরে বলে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আকাশের তীক্ষ্ণ দৃষ্টি সন্ধ্যার পানে। সন্ধ্যার মুখে ভাইয়া ডাকটি ঠিক তার পছন্দ হল না। সন্ধ্যা সৃজনকে নেয়ার জন্য হাত বাড়ায়। আকাশ কিছু একটা ভেবে সূক্ষ্ম হাসে। সে সৃজনকে সন্ধ্যার দিকে বাড়িয়ে না দিয়ে বা হাত ঢিলে করে দেয়। সৃজন পড়ে যেতে নেয়, আবারও চেঁচিয়ে ওঠে। সন্ধ্যা পেয়ে দ্রুত নিচু হয়ে সৃজনকে কোলে তুলে নেয়। সৃজন এবার মায়ের গলা জড়িয়ে ধরে ফুপিয়ে ওঠে। পেয়েছে ভীষণ। সন্ধ্যা সৃজনকে ধরে নিয়েছে দেখে মাস্কের ভেতর আকাশের হাসির পরিধি দীর্ঘ হয়। সন্ধ্যা সৃজনকে বুকে চেপে সোজা হয়ে দাঁড়ায়। গে তাকায় আকাশের দিকে। রাগান্বিত স্বরে বলে, আপনার সাহস কি করে হয় আমার ছেলেকে ফেলার? কথাটা বলতে বলতে সন্ধ্যা তার ডান হাতে আকাশের বুকে গায়ের জোরে একটা ধাক্কা দেয়। এতক্ষণ ব্যাট করা, দৌড়ানো, সৃজনকে পড়তে দেখে আগলে নেয়া সব মিলিয়ে সন্ধ্যার শরীরটাও কাঁপছে। ফলস্বরূপ আকাশকে ধাক্কা দিয়ে সে নিজেই এক পা পিছিয়ে যায়। আকাশ বোধহয় মজা পেল। হাত প্যান্টের পকেটে গুজে দাঁড়ায়। সন্ধ্যা মানল না। সে এগিয়ে এসে আকাশের কোট শক্ত করে ধরে ফুঁসতে ফুঁসতে বলে, আপনাকে দেখে নিব সভ্য লোক। আকাশ কিছুই বলল না। মাস্কের আড়ালে শুধু সন্ধ্যাকে দেখে গেল। সৃজন মায়ের বুক থেকে মাথা তুলে আকাশের দিকে তাকায়। আকাশের চোখে খুব সুন্দর একটি সানগ্লাস দেখে ভেজা চোখে চেয়ে ঠোঁট ফুলিয়ে বলে, মা চানকিলাচ সানগ্লাস নিব। ছেলের কথা সন্ধ্যা বুঝতে পারল। আকাশের সানগ্লাস দেখে কথাটা বলেছে বুঝল। সন্ধ্যা আকাশের কোট থেকে হাত সরিয়ে আকাশের চোখ থেকে সানগ্লাস ছিনিয়ে নেয়ার মতো করে খুলে নিয়ে উল্টো ঘুরে সামনে এগোতে এগোতে সানগ্লাসটি সৃজনের চোখে পড়িয়ে দেয় আর কোক্ত গলায় বলে, সানগ্লাসটি আমার ছেলের পছন্দ হয়েছে। তাছাড়া আমার ছেলেকে ফেলে দেয়ার জরিমানা এটা। সন্ধ্যা সানগ্লাস খুলে নিয়ে আকাশের চোখের দিকে একবার তাকালেই হয়তো সে আকাশকে চিনতে পারত। কিন্তু তাকাল না। সভ্য লোকটার সামনে আর দাঁড়াতে ইচ্ছে করেনি তার। সৃজন পছন্দের সানগ্লাস পেয়ে ভীষণ খুশি।
চোখে সানগ্লাস পরে সে আকাশের দিকে তাকিয়ে হাসে। ওদিকে সাইফ আর জাবির আরেক দিক দিয়ে হাঁটতে হাঁটতে সন্ধ্যাদের দিকে এগোয়। জাবির মাথায় হাত দিয়ে বলে, নানি তো নয়, যেন সোনায় মোড়ানো 1000 কোটি আনি। সন্ধ্যার কথায় আর কাজে আকাশের মাঝে আহামরি ভাবান্তর বোঝা গেল না। সে কেবল চেয়ে রইল, দৃষ্টি সন্ধ্যা হাঁটু বরাবর দুলতে থাকা লম্বা বেনুনিতে। ঠোঁট বাঁকিয়ে সামান্য হেসে আওড়ায়, নাইস লুক। ততক্ষণে জেডি আকাশের পাশে এসে দাঁড়িয়েছে। আকাশের বলা কথাটি শুনতেও পেয়েছে। সে পিছন দিয়ে আকাশের কাঁধের উপর হাত রেখে সন্ধ্যার দিকে চেয়ে হেসে বলে, পুরনো প্রেম জেগে উঠেছে এভিজান। গুড গুড, বাট রিমেম্বার দ্যাট মেয়েটি বিবাহিত প্লাস এক বাচ্চার মা। জেডির কথায় আকাশের চোখে মুখে বিরক্তি দেখা দেয়। মনে হল এই কথাটা সে শুনতে চায় না। অসহ্য রকম বিরক্ত লাগে এটা ভাবলেই। ঘাড় ফিরিয়ে জেডির দিকে চেয়ে দাঁতে দাঁতে বলে, আই নো। আমাকে মনে করাতে হবে না। সৃজন মায়ের কাঁধে থুতনি ঠেকিয়ে সামনে তাকায়। দৃষ্টি জেডির দিকে। হঠাৎই শব্দ করে বলে ওঠে, জেলি। শব্দটি শুনে জেডি আর আকাশ দুজনেই সৃজনের দিকে তাকায়। ভ্রু কুঁচকে যায় দুজনের। অরুণ এক প্রকার দৌড়ে সন্ধ্যার দিকে আসছিল। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে, সন্ধ্যা খুব রাগ করে দেরি করলে। সৃজনকে অন্যের কাছে রেখে ভরসা পায় না। সে জেদিদের পাশ দিয়ে যাওয়ার সময় সৃজনের বলা জেলি শব্দটা শুনে থেমে যায়। সৃজনের দৃষ্টি অনুসরণ করে বাদিকে ঘাড় বাঁকালে একদম তার পাশে জেডিকে দেখে অবাক হয়। মাথাটা আরেকটু এগিয়ে নিয়ে আকাশের চোখ দেখে বুঝল জেডির পাশে ওটা আকাশ। সে বাড়ি থেকে বের হওয়ার সময় জেনেছে জেডি আর আকাশ গতকাল বাংলাদেশে ফিরেছে। এজন্য এদের বাংলাদেশে দেখে অবাক হল না। অবাক হল এদের ঢাকা ভার্সিটি দেখে। তবে সে সৃজনের বলা জেলি কথাটার উত্তর দিতে জেডির ঘাড়ের উপর হাত রেখে বলে, জেলি শব্দটা তোকেই বলেছে। জেডি শব্দটা ওর জন্য কঠিন। নিজের নামের এত সুন্দর রূপ কেমন লাগলো বাবু? ক্রেডিট কিন্তু আমার। চলবে ইনশাআল্লাহ। আমি _ তার _ সন্ধ্যা। পেজ DRM সোহাগ হানি।